হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি বানিয়েছি ধোকার ডালনা, যেটা আমার বাড়ির সকলেরই ভীষণ প্রিয়। এর জন্য আমি নিয়ে নিয়েছি 200 গ্রাম মতো ছোলার ডাল, যেটাকে আমি 4 থেকে 5 ঘন্টা পর্যন্ত জলে ভিজিয়ে রেখেছিলাম, এবং জল ছড়িয়ে এটাকে আমি একটা মিক্সার জারে দিয়ে দেব। সমস্ত ডালটাকে মিক্সার জারে দিয়ে আমি দিয়ে দেবো এখানে 2টো কাঁচা লঙ্কা, অল্প একটু আদা, আর দেব অল্প একটু নুন আর হলুদ গুঁড়ো, আর অল্প একটু গোটা জিরে দিয়ে ভালো করে আমি এটাকে একটা মিশ্রণ বানিয়ে নেব। দেখুন করিয়ে নিয়েছি একটা পেস্ট। এইবার একটু কড়াইয়ে তেল দিয়ে এই যে ছোলার ডালের পেস্টটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব, যাতে ডালের কাঁচা ভাবটা চলে যায়। এই জন্য সমস্ত ডালটাকে আমি দিয়ে দিলাম এবং ভালো করে এটাকে নেড়ে চেড়ে নেব। আমি এখানে ছোলার ডাল ইউজ করেছি, আপনারা চাইলে ছোলার ডাল মটর ডাল একসাথে মিশিয়েও এরকমভাবে বানাতে পারেন, তাতেও কিন্তু ধোকার ডালনা খুব ভালো হয়। এবার দিয়ে দিয়েছি অল্প পরিমাণে একটুখানি চিনি আর একটু ভাজা মশলা। আমি এখানে যে ভাজা মশলাটা বানিয়েছি সেইটা হচ্ছে গোটা জিরে, গোটা ধনে, আর একটু মৌরি, দারচিনি আর শুকনো লঙ্কাকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। এবার ভালো করে মিশ্রণটাকে মিশিয়ে নিতে হবে। যতক্ষণ না ডালের কাঁচা ভাবটা যাচ্ছে ততক্ষণে এটাকে নেড়ে চেড়ে নিতে হবে। ডালের কাঁচা ভাবটা চলে গেলেই এটা তৈরি হয়ে যাবে। এইবার দেখুন একটা কালারও চলে এসছে, ডালের কাঁচা ভাবটা চলেও গেছে। এইবার একটি থালা নেব এবং থালায় অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে ভালো করে থালায় মেখে নেব। যখন এটা ঢালবো যাতে লেগে না যায়, উঠে আসে, সেই জন্যই সর্ষের তেলটা দেওয়া। এইবার যে ছোলার ডালের মিশ্রণটা করেছিলাম সেইটাকে ভালো করে দিয়ে দেব থালায় এবং হাত দিয়ে একটু চেপে দেব আর কিছুক্ষণ ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেলে পিস পিস করে কেটে নেব। দেখুন ঠান্ডা হয়ে গেছে, এইবার আমি এটাকে পিস পিস করে কেটে নেব। আমি এখানে মিডিয়াম সাইজের করে নিয়েছি, আপনারা চাইলে বড় সাইজেরও করতে পারেন। যেহেতু আমাদের বাড়িতে খুব একটা বড় সাইজের খেতে কেউ ভালোবাসে না, সেজন্য আমি এই ধোকাগুলোকে মিডিয়াম সাইজের করে নিয়েছি। এইবার আমি দিয়ে দেব কড়াইয়ে বেশ খানিকটা সর্ষের তেল। সর্ষের তেলে আমি ধোকাগুলোকে লাল লাল করে ভেজে নেব। এই ধোকাগুলো ভাজতে বেশ খানিকটা সময় লাগে, কারণ ভেতর পর্যন্ত ভাজার জন্য একটা দিক হবে, আবার একটা দিক উল্টে এইভাবে ভাজতে হবে। দেখুন একটা দিক হয়ে গেছে ভাজা, আমি উল্টে দিচ্ছি আরেকটা দিক ভাজার জন্য, কেননা ভেতর পর্যন্ত না ভাজা হলে ঠিক খেতে ভালো লাগে না, সেই জন্য এটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। এবার একটা একটা করে আমি সমস্ত ধোকাগুলোকে উল্টে দেবো এবং লাল লাল হয়েও গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। একটু মচমচে হলে কি হয়, খেতে বেশ টেস্ট হয়। এবার সমস্ত ধোকাগুলোকে আমি তুলে নিলাম। এইবার আমি একটা মিশ্রণ বানাবো, সেই জন্য একটা নিয়ে নেব ছোট্ট বাটি। ছোট বাটিতে নিয়ে নেব 1 চামচ আদা বাটা, আর দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো 1/2 চামচ নুন। দিয়ে একটু জল দিয়ে ভালো করে আমি একটা মিশ্রণ বানিয়ে নেব। দিয়ে দিলাম একটু জল, দিয়ে ভালো করে একটা মিশ্রণ করে নিলাম। এইবার দিয়ে দেবো কড়াইয়ে অল্প পরিমাণে তেল। তেল দিয়ে একটা শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়ে দেবো। তারপরে যে মিশ্রণটা বানিয়েছিলাম সেটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে মশলাটাকে নেড়ে চেড়ে নেব। মশলা থেকে যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণই ভালো করে মশলাটাকে কষতে হবে। এইবার দিয়ে দেবো 2 চামচ মতো আমি টমেটো পেস্ট। টমেটো পেস্টটাকে মশলার সাথে আবার ভালো করে মিশিয়ে নেব। এইবার আমি দিয়ে দেবো 1/2 চামচ লঙ্কা বাটা। লঙ্কা বাটাটা দিয়ে আবার মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিতে হবে মশলাটাকে। এইবার আমি এতে দিয়ে দেবো 1/2 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা যাতে কালারটা খুব ভালো আসে তার জন্য দেওয়া। এইবার ভালো করে কাশ্মীরি লঙ্কার গুঁড়োর সাথে মশলাটাকে মিশিয়ে নেব। মশলাটাকে খুব ভালো করে কষতে হবে যাতে মশলার কাঁচা ভাবটা চলে যায়। এইবার একটা মিক্সিতে আমি নিয়ে নেব 2 চামচ মতো টক দই আর অল্প পরিমাণে চারমগজ। চারমগজটাকে আমি একটুখানি জলে ভিজিয়ে রেখেছিলাম। এইবার এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানিয়ে নিলাম, আর এইদিকে দেখুন মশলা থেকেও বেশ তেল ছেড়ে এসেছে। এবার আমি যে পেস্টটা বানিয়ে নিলাম সেইটা আমি এতে দিয়ে দেব এবং দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে এবং অনেকক্ষণ ধরে কষতে হবে যাতে ভালো একটা কালার আসে এবং সুন্দর তেল ছাড়ে। এবার ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না কালার আসে ততক্ষণই কষতে হবে। দেখুন কালার চলে এসেছে। এবার দিয়ে দেবো অল্প একটু পরিমাণে চিনি। চিনি দিয়ে আবার চিনির সাথে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এইবার আমি দিয়ে দেবো এতে ঈষৎ উষ্ণ গরম জল। গরম জল দিয়ে মশলার সাথে জলের ভালো করে মিশিয়ে দিয়ে দেবো, একটা গ্রেভি হয়ে গেছে দেখুন। এবার দিয়ে দেবো অল্প ঢাকা মশলাটা হওয়ার জন্য।
ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকনা খুলে দিয়ে দেবো আমি 1 চামচ ঘি। ঘি দিয়ে মশলার সাথে মানে গ্রেভিটার সাথে আর কি ভালো করে নেড়ে নেব। তারপরে দিয়ে দেবো অল্প একটু গরম মশলা গুঁড়ো। এই গরম মশলাটা হচ্ছে এলাচ, লবঙ্গ আর দারচিনিকে গুঁড়ো করা, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার যে ধোকাগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো এই গ্রেভিতে দিয়ে দেব এবং ধোকার সাথে গ্রেভিটাকে ভালো করে নেড়ে নেব। দিয়ে দেবো অল্প একটু ঢাকা, ব্যাস তৈরি হয়ে যাবে ধোকার ডালনা। দিয়ে দিলাম একটু ঢাকা, ঢাকনা খুলে তৈরি হয়ে গেছে ধোকার ডালনা। আমাদের বাড়িতে এরকম করে ধোকার ডালনা বানালে সবাই খেতে ভীষণ ভালোবাসে। আপনাদেরও যদি ভালো লাগে রেসিপিটা তাহলে অবশ্যই আপনারাও বানান এবং বাড়ির সকলকে খাওয়ান। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।